হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিডিবি একাডেমি। জিডিবি একাডেমিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা কভার করব জওহর নবোদয় বিদ্যালয় ক্লাস 6-এর অ্যারিথমেটিক টেস্টের চ্যাপ্টার নাম্বার 9, অ্যাপ্রক্সিমেশন বা আসন্ন মান। এই চ্যাপ্টার থেকে ঠিক আগের মতোই 10টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি এই 10টি কোশ্চেন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে এই চ্যাপ্টার সম্বন্ধে কোনোরূপ ডাউট থাকবে না। তারপরেও যদি কোনোরূপ ডাউট থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তবে জিডিবি একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে মোটেই ভুলবে না। সো চলো শুরু করা যাক। আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেশন। এই আসন্ন মানকে আনুমানিক মান এবং অ্যাপ্রক্সিমেশনকে এস্টিমেটেড ভ্যালুও বলা হয়ে থাকে। যখন তোমাকে তোমার বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন সাধারণত তুমি বলো যে তোমার বয়স 11 বছর বা 12 বছর বা 13 বছর। যদিও সেই সময় তোমার বয়স 10 বছর 5 মাস 10 দিন হয়ে থাকে, তাহলে তুমি 10 বছর বলে থাকো। এইভাবে আমরা কোনো সময় বলি না যে আমাদের বয়স আজকে 10 বছর 5 মাস 10 দিন। এইভাবে এই যে 10 বছর 5 মাস 10 দিনকে এক কথায় 10 বছর ধরা হলো, এটি হলো আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেশন। এই চ্যাপ্টার থেকে যে 10টি কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি সেই কোয়েশ্চেনগুলো মন দিয়ে দেখলে এই অ্যাপ্রক্সিমেশন সম্বন্ধে কোনোরূপ ডাউট তোমাদের থাকবে না। সো চলো শুরু করা যাক। অ্যাপ্রক্সিমেশনের ফার্স্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1, দ্য সাম অফ 899 988 833 799 898 ইটস নিয়ারেস্ট থাউজেন্ড উইল বি। এই সংখ্যাগুলির সমষ্টির নিকটতম হাজারে আসন্ন মান নির্ণয় করো। নিকটতম হাজারে অর্থাৎ 1000, এটা বিশেষ করে মনে রাখতে হবে। এখন সর্বপ্রথম আমরা এই নাম্বারগুলিকে অ্যাড করে নেব। সুতরাং আমরা লিখব প্রথমে 8 9 9, নেক্সট 9 8 8, দেন 8 3 3 7 9 9, তারপর 8 9 8। এরপর আমরা এই সংখ্যাগুলি যোগ করে নেব। 8 প্লাস 9 17, 3 20, 8 28, 28 প্লাস 9 37, 37-এর 7 3 ক্যারি করবে। 9 প্লাস 9 18, 18 প্লাস 3 21, 21 প্লাস 8 29, 29 প্লাস 9 38, 38 প্লাস 3 41, 1 4 ক্যারি করবে। এরপর 8 প্লাস 7 15, 15 প্লাস 8 23, 23 প্লাস 9 32, 32 প্লাস 8 40, 40 প্লাস 4 44। তাহলে এই সংখ্যাগুলির সমষ্টি হলো 4417। এখন আমাদেরকে বলা হয়েছে নিয়ারেস্ট থাউজেন্ডে চাওয়া হয়েছে, সুতরাং আমরা তার পরের সংখ্যাটি দেখব। তার পরের সংখ্যাটি যদি 5 থেকে 9 এর মধ্যে থাকে তাহলে আমরা এই আগের সংখ্যা অর্থাৎ 4-এর সঙ্গে 1 যোগ করে এখানে 5 বসিয়ে দেব এবং বাকিগুলো 0 বসিয়ে দেব। বাট যেহেতু এখানে এই সেকেন্ড নাম্বারটা অর্থাৎ পরের নাম্বারটা 4 আছে, অর্থাৎ 5 to 9 এর মধ্যে নেই, অর্থাৎ 1 to
4-এর মধ্যে রয়েছে, তাহলে আমরা আগের নাম্বারটি অর্থাৎ 4-এর সঙ্গে কোনো অ্যাড করব না, যেমন ছিল সেই রকমই ছেড়ে দেব। তাহলে সংখ্যাটি হবে 4 এবং পরের সংখ্যাগুলোর জন্য একটি করে 0 নিয়ে নিতে হবে। অর্থাৎ এই 4417 এর নিয়ারেস্ট 1000 হবে 4000। সুতরাং অপশন বি হবে সঠিক উত্তর। এক্ষেত্রে আরো ক্লিয়ার করার জন্য তোমাদের বলে রাখি, সবসময় ধরো এখানে যদি 1000-এ না চেয়ে যদি শতকে বা 100-এ চাওয়া হতো, অর্থাৎ 4417, এখানে যদি বলা হতো নিয়ারেস্ট 100, তাহলে আমরা পরের নাম্বার অর্থাৎ 1-এর দিকে নজর দিতাম। যেহেতু 1 2 4-এর মধ্যে রয়েছে, সুতরাং এখানেও প্লাস করা যাবে না, অর্থাৎ নিয়ারেস্ট 100 400-ই হবে। এখন যদি এই সংখ্যাটি 4667 এরকম হতো এবং যদি বলা হতো নিয়ারেস্ট 1000 কত হবে, তাহলে আমরা, যেহেতু পরের সংখ্যাটি 6 রয়েছে অর্থাৎ 5 to 9-এর মধ্যে রয়েছে, সুতরাং এই 4-এর সঙ্গে 1 যোগ করতে হবে, অর্থাৎ 5 হবে এখানে, এবং প্রত্যেকটি অঙ্কর জন্য একটি করে শূন্য নিতে হবে, অর্থাৎ 5000 হতো নিয়ারেস্ট 1000। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তারপরেও কোনোরূপ ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ এক্সপ্রেশন 555.005 -312.623 -82.222। এর পূর্ণ সংখ্যায় আসন্ন মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে সর্বপ্রথম আমরা প্রত্যেকটি নাম্বার রাউন্ড ফিগার বা আসন্ন মানে নিয়ে নেব। প্রথম নাম্বারটি যেহেতু 555-এর পরে 005 রয়েছে, সুতরাং এটির এস্টিমেটেড বা রাউন্ড ফিগার হবে 555। নেক্সট 312.6 আছে যেহেতু এখানে, সুতরাং এটা 5 to 9-এর মধ্যে রয়েছে, সুতরাং এই যে 2, এই 2 এর সঙ্গে 1 প্লাস হবে, অর্থাৎ এটা অ্যাপ্রক্সিমেটে 313 হবে। পরের সংখ্যা 82, 2 এর পরের সংখ্যা যেহেতু 2 রয়েছে, সুতরাং 82টা 82ই থাকবে। অতএব এই তিনটি সংখ্যা আমরা মাইনাস করলে পাই 555 -313, 5 - 3 2, 5 - 1 4, 5 - 3 2, অর্থাৎ 242। এই 242 থেকে -82 করতে হবে 0, 14 - 8 6, 1 ক্যারি, 2 - 1 = 1, অর্থাৎ 160 হবে অ্যান্সার। সুতরাং অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, অ্যাপ্রক্সিমেশন ভ্যালু অফ 4.09 and 3.95 প্লাস 4.16 ইন্টু 2.94, এর পূর্ণ সংখ্যায় আসন্ন মান নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু 4.09 রয়েছে, সুতরাং আমরা এখানে 4 লিখব। নেক্সট 3.95 রয়েছে, এখানেও 4। এরপর 4.16টাকে 4ই ধরব এবং 2.94টাকে 3 ধরব। তাহলে গুণ করলে পাওয়া যায় 16 প্লাস 12 = 28। সুতরাং অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ 40.03% অফ 65.04? পূর্ণ সংখ্যায় আসন্ন মান নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে 65.04 এই সংখ্যাটিকে লিখব 65 এবং 40.03কে 40 লিখব। সুতরাং আমাদেরকে বের করতে হবে 65-এর 40%। 65 ইন্টু 40% = 40/100। 0 0 কেটে দিলে 4/10 হয়,
5 দিয়ে কাটলে 5 2 जार 10, 13, 2 2 ইকুয়াল টু 26। সুতরাং অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে 26, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, দ্য নাম্বার হুইচ ইজ নিয়ারেস্ট 1000 অফ 5565। সো নাম্বারটি হচ্ছে 5565, এর নিয়ারেস্ট 1000 বা হাজারে আসন্ন মান নির্ণয় করতে বলা হয়েছে। তো একক, দশক, শতক, হাজার, অর্থাৎ এটা হচ্ছে হাজারের ঘর বা 1000-এর ঘর। আমরা জানি যত ঘর আসন্ন মান নির্ণয় করতে বলা হয় ঠিক তার পরের সংখ্যাটিকে দেখে নিতে হয়। পরের সংখ্যাটি যদি 1 2 4 এর মধ্যে থাকে তাহলে আগের সংখ্যাটিতে কোনো চেঞ্জ করতে হয় না, কিন্তু পরের সংখ্যাটি যদি 5 থেকে 9 এর মধ্যে থাকে তাহলে এই সংখ্যাটির সঙ্গে 1 প্লাস করতে হয়। যেহেতু এখানে 5 থেকে 9 এর মধ্যে সংখ্যাটি রয়েছে, সুতরাং আমরা লিখব 6000, অর্থাৎ এর নিয়ারেস্ট 1000 হবে 6000, অর্থাৎ 6000। সুতরাং অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ 9.04 টু দি পাওয়ার 3? পূর্ণ সংখ্যায় আসন্ন মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি 9.04 এই সংখ্যাটির অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা আসন্ন মান হবে শুধুমাত্র 9, অতএব 9 এর কিউব আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি 9 ইন্টু 9 ইন্টু 9 ইকুয়াল টু 81 ইন্টু 9 ইকুয়াল টু 729, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ 5% অফ 499.823 প্লাস 6% অফ 349.565? এখানে 499.823 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে 500, 349.565 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে 350। তাহলে 5% অফ 500 ইকুয়াল টু 500 ইন্টু 5/100 প্লাস 6% অফ 350 ইকুয়াল টু 6/100 ইন্টু 350 ইকুয়াল টু 25, 5 ইন্টু 5 25 প্লাস 5 দিয়ে কাটলে 7, 2 2 এবং 6 কাটলে 3 ইকুয়াল টু 3 ইন্টু 7 21 ইকুয়াল টু 46। সুতরাং অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ 7.01 কিউব ইন্টু 10.01 স্কোয়ার ডিভাইডেড বাই √2402। প্রথমেই 7.01 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে 7 এবং 10.01 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে 10, 2402 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু 2401 ধরব। তাহলে অঙ্কটি দাঁড়াবে 7 তার কিউব ইন্টু 10 তার স্কোয়ার ডিভাইডেড বাই √2401 ইকুয়াল টু 7 এর কিউব হবে 343 ইন্টু 10 এর স্কোয়ার হবে 100 ডিভাইডেড বাই 2401 এর রুট হবে 49। অতএব আমরা লিখতে পারি 343 ইন্টু 100 ডিভাইডেড বাই 49। 49 আর 343 কাটলে 7 হবে ইকুয়াল টু 700। So option B is the right answer. Next question, question number 9. Find the approximate value of 98.98 divided by 11.03 plus 9.025 into 9.98. আসন্ন মান নির্ণয় করতে বলা হয়েছে।
এই সংখ্যাটির অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে 99 ডিভাইডেড বাই 11 প্লাস 9.025 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে 9 ইন্টু 9.98 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে 10। সুতরাং আমরা লিখতে পারি ইকুয়াল টু 99 ডিভাইডেড বাই 11 ইকুয়াল টু 9 প্লাস 9 ইন্টু 10 ইকুয়াল টু 90। অতএব 9 প্লাস 90 ইকুয়াল টু 99। সুতরাং 99 হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ 20.98 প্লাস 99.03 ইন্টু 20 মাইনাস 9.04। এর পূর্ণ সংখ্যায় আসন্ন মান নির্ণয় করতে হবে। 20.98 এটির অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে 21 প্লাস 99.03 99 হবে ইন্টু 20 মাইনাস 9। সো আমরা লিখতে পারি 21 প্লাস 99 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 20 মাইনাস 9 equal to 21 plus 99 equal to 120 into 20 minus 9 equal to 11 equal to 1320, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। সো গাইজ, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আশা করি এই 10টি অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনোভাবে কোনো রূপ ডাউট তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট সেশনে। টেক কেয়ার, গুড বাই।